পল্টুদা, তোমার কি হলো বলো তো? অনেকক্ষণ থেকে দেখছি তুমি মনমরা হয়ে বসে আছো। তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, আসলে ভাবছি বলতে প্রতি বছর আমাদের ক্লাবে সরস্বতী পূজা করতাম, কিন্তু এবছর চাঁদা কালেকশনের অভাবে পুজোটা আর করা হলো না। সেটা নিয়েই একটু দুঃখ লাগছে, খারাপ লাগছে আর কি। আরে তাতে কি হয়েছে? তুমি দেখো, পরের বছর মা সরস্বতীর কি পাই না, আমরা খুব বড় করে ধুমধাম করে পুজো করব। আর বড় টাইপের একটা ডিজে বক্স নিয়ে আসবো। খুব বড় করে পূজা হবে। এটা নিয়ে তুমি দুঃখ করো না বল্টুদা। হ্যাঁ গো বল্টুদা, হাকা ঠিক কথাই বলেছে। পরের বছর আমরা খুব বড় করে ধুমধাম করে পুজো করব। দেখো, এবছরের শখটা আমরা পরের বছর একবারে একসাথে পূরণ করে নেব। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এবছর পুজো হলো না বলে সেটা তো খারাপ লাগছে না। এটা নিয়েই ভাবছি একটু। আরে খারাপ লাগার আবার কি আছে? আমি এখনই তোমার মুড ঠিক করে দিচ্ছি পল্টুদা। তুমি শুধু 5 মিনিট ওয়েট করো, আমি এখনই আসছি। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? আরে আসছি আসছি, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো। কোথায় গেল বলতো? কি করে বলি বলো তো বল্টুদা, ও তো শালা একটা পাগলা। কখন কোথায় কি করতে যায় সেটাই জানি না। এ কি রে, তোর হাতে বিয়ারের বোতল কোথায় পেলি? আরে আমাকে সবসময় তোমরা বলো না আমি তোমাদের টাকায় ফ্রিতে মদ খাই, তোমাদেরকে কখনো মালের টাকা দিই না, ফিস্টের চাঁদার টাকা দিই না। তাই আমি আজকে নিয়ে এলাম আর কি। তুই যে আমাদেরকে মাল কিনে এনে খাওয়াবি সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি বল, তুই এটা কোথা থেকে এনেছিস? আরে বলছি বলছি বল্টুদা, আর বলো না। আজ সকালবেলা শহর থেকে বাবার কোন এক বন্ধু আসার কথা ছিল। অনেকদিন পর আবার কানাই বন্ধুর সাথে দেখা হবে। শহর থেকে আসছে। সেই ছোটবেলায় স্কুলে একসাথে পড়েছি, তারপরে যে শহরে চলে গেল, আজ পর্যন্ত আর কোনো দেখা নেই। কিন্তু ও আমাকে দেখলে চিনতে পারবে তো? কোন সে ছোটবেলায় দেখেছিল? এতদিনকার পুরনো বন্ধু, না চিনে থাকতেই পারবে না। আর তারপরে ও এতদিন বাদে আসছে, ওর জন্য তো স্পেশাল কিছু আয়োজন করতেই হবে। হাকা, এই হাকা, কোথায় গেলি? এদিকে আয়। আরে ডাকছি, কথা কানে যাচ্ছে না নাকি? কি হলো, সকালবেলায় ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বলি বসন্তের দোকান থেকে দুটো বিয়ারের বোতল নিয়ে আয়, তাড়াতাড়ি। কি হলো ব্যাপারটা? আজকে কি বাবার জন্মদিন নাকি? বিয়ারের বোতল আনতে বলছে সকালবেলা। খাওয়াবে মনে হচ্ছে আমাকেই। খুব গরম পড়েছে তো, মনে হচ্ছে বিয়ার দিয়ে দিন শুরু হবে এখন বাবার। তার সাথে আমারও একটু হিললে হয়ে যাবে আর কি। জিজ্ঞাসা করে দেখি একটু। ঠিকই বলেছো বাবা, যা গরম পড়েছে না, একটু আধটু বিয়ার না খেলে দিন কাটছে না। তুই একটু আমার কাছকে সরে আয় তো। মনে হচ্ছে বিয়ার আনতে টাকা দেবে বলে ডাকছে কাছে। তাড়াতাড়ি যাই, এই চান্স মিস করা যাবে না। কই দাও, কি দেবে? হ্যাঁ দিচ্ছি, এই নে। উরি মারা, সকালবেলায় আমার বান্টুটা ফাটিয়ে দিল বে রাত মেরে। লজ্জা লাগে না তোর? বাপের কাছে মদ খাবার কথা বলছিস? আজ তোর বান্টুয়ে লাথি মেরেছি, পরের দিন যদি এসব কথা শুনি না, তোর বান্টু কেটে হাতে ধরিয়ে দেব। শহর থেকে আমার বন্ধু আসছে কানাই, ওর জন্যই বিয়ারের বোতল আনতে দিচ্ছি। কে না কে একটা বন্ধু শহর থেকে আসছে, তাকে মদ খাওয়াবে বলে বাবা আজকে আমাকে লাথি মারলো। এই দুঃখ আমি কিভাবে সহ্য করব? শালা বালের বন্ধু, যে গাড়িতে আসছিস ওই গাড়ির চাকা লিক হয়ে তুই এখানে বসে থাকবি, আর তোকে আসতে হবে না। যাই হোক, তাহলে তোর বাবার বন্ধুর নামে সংকল্প করা বিয়ারটা তাহলে শেষ পর্যন্ত আমরাই পেলাম। আর একদিকে ঠিকই আছে, যা গরম পড়ছে দিন দিন, এবার একটু আধটু আমাদেরকে বিয়ার খেতে হবে বাংলা মদ ছেড়ে দিয়ে। চল তাহলে শুরু করা যাক। বলতো দা, গ্লাস লাগবে না? গ্লাস? আরে একটা তো বোতল, সবাই এক ঘট করে মারলেই শেষ হয়ে যাবে, আর গ্লাসের কোনো দরকার নেই। চল নিয়ে নি। ফুটো, তুই এনেছিস যখন তুই ফার্স্ট শুরু কর। আরে না গো বল্টুদা, তুমি আমাদের ক্লাবের হেড, তুমি না শুরু করলে আমরা কেউ মুখই লাগাবো না। চলো তাড়াতাড়ি শুরু করো। বলছিস? ঠিক আছে। পরানটা পুরো জুড়িয়ে গেল জানিস হাঁকা। নে, এই নে, এবার তুই খা। ঠিকই বলেছো বল্টুদা, এই গরমে প্রাণটা পুরো জুড়িয়ে গেল বিয়ারটা খেয়ে। রোজ দুপুরবেলা একটা করে এই গরমেতে বিয়ার খেলে মন্দ হয় না বলো? এই যে বল্টু। এই সময় আবার কে এলো রে ভাই? এ কি বান্টুদা, তুমি তুমি এই সময়?
আরে ঘাবড়াবার কোনো দরকার নেই, বুঝতেই পারছি আমি একটু ভুল সময়ে চলে এসেছি। না মানে ওই আর কি একটু। আরে বুঝতেই পারছি, এই বয়সে আমাদেরও একটু আধটু এরকম চলতো। আচ্ছা ওটা ছাড়ো, যেটা বলার জন্য এসেছি আমি, আসল কথাটা আগে বলে ফেলি। বলছি কালকে আমার বিয়ে, আমি চাই আমার বিয়ের প্রথম কাজ থেকে একদম কাজ শেষ হওয়া পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ রে ফুটো, এই টাকলা চোদাটাকে আবার কে বিয়ে করবে? এর তো টাকে আর চুল গজাবে বলে মনে হচ্ছে না। আরে ভাই, এখন যুগটাই এইরকম, টাকা যার মেয়ে তার। চুপ কর, শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ বান্টুদা, এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমরা সবাই যাব, আমরা সবাই দায়িত্ব করে দাঁড়িয়ে থেকে তোমার বিয়েটা সম্পন্ন করে তারপরে আসবো। ঠিক আছে গো বল্টু, এটা শুনে আমি খুব খুশি হলাম। তোমরা অবশ্যই কিন্তু এসো, আমি আসছি, তবে আমার এখন অনেক কাজ আছে। হুম, মহা সমস্যা হলো তো। এই জন্য সবাইকে নিয়ে অনুষ্ঠান বাড়িতে যেতে আমার একদম ভালো লাগে না। সবাই ঠিক ঠিক টাইমে আসবে না, আর সেখানে গিয়ে ক্লাব হেড হিসেবে আমাকেই কথা শুনতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে গেল, আর বান্টুদা আমাদেরকে বলেছিল তার বিয়ে উদ্ধার করতে সকাল থেকে থেকে। তোদের কারো কাছে হাঁকার কোনো খবর আছে? মালটা কোথায় কি করছে, আসবে কি না আদেও? ওকে আর বিয়ে বাড়ি যাওয়ার লাগবে না, চল আমরাই এগিয়ে যাই। আরে ফটকে, ওদিকে তাকিয়ে দেখ রে মারা, কে আসছে দেখ। হ্যাঁ রে হাকা, তুই বান্টুদার বিয়ে দিতে যাচ্ছিস না নিজের বিয়েটা করতে যাচ্ছিস? সেই তো রে ভাই হাকা। আরে চল না, বিয়ের আসরে গিয়ে দেখি, যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে বান্টুদার বদলে আমিই বিয়ে করে নেবো। কে বলতে পারে কার বিয়ের ফুল কখন ফুটে যায়। এসব কি বলছে হাকা? আজ কি আবার রাম কেলানি খাওয়াবে না তো? বল্টুদা, ব্যাপারটা সুবিধার বলে কিন্তু মনে হচ্ছে না। সুবিধা অসুবিধায় আগে ভাগে কিন্তু কেটে পড়তে হবে। তোমরা সবাই এসে গেছো দেখছি, তো চলো চলো, তোমরা কিন্তু আমার সাথে একটা গাড়িতেই উঠবে। আমার না কেমন একটু ভয় ভয় করছে, প্রথম বিয়ে করতে যাচ্ছি তো। আরে হাকা ভাই, তুমি কি দিয়েছো? তুমি তো দেখছি আমার থেকেও বেশি মাঞ্জা দিয়েছো। আজ না মেয়ের বাড়ির লোক গুলিয়ে ফেলবে কোনটা বর আর কোনটা বর যাত্রী। শুধু মেয়ের বাড়ি নয় লাউড়া, যদি দেখি মেয়ে সুন্দর দেখতে তাহলে মেয়েকেও আমি গুলিয়ে ছেড়ে দেবো। কি 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 কিছু বললে, কিছু বললে? এ লেওড়া আজ মনে হয় কেলানি খাইয়েই ছাড়বে। কপালে আজ খুব দুঃখ আছে মনে হচ্ছে। আরে ও বলছিল খুব দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লে ভালো হতো, এটাই বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমারও না আর বাঁধ মানছে না। বল্টুদা, বান্টুদা মনে হয় এতদিনে একটা বড় দান মেরেছে। দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল করেছে, তার মানে মেয়ের বাড়ি কিন্তু অবস্থা খুবই ভালো। ফটকের মুখের কথা আর এখানের অবস্থা ব্যবস্থা দেখে সেই রকমই লাগছে। বান্টুদা একটা বড় ছক্কা হাঁকিয়েছে। ওই ছক্কাটা কি করে নিজের দিকে নিয়ে আসা যায় তার চেষ্টা করতে হবে। বান্টুদার উইকেটটা পট করে তুলে নিতে হবে। হাকা, তুই ক্লাবে মাল খেয়ে যা খুশি করিস আমরা মেনে নেব, কিন্তু এখানে এসে অন্তত কিছু করিস না, আমাদের ক্লাবের সম্মানটা বাঁচিয়ে রাখ। আরে না গো বল্টুদা, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি এরকম কিছু করব না যাতে তোমাদের মান সম্মান সব ডুবে যায়। বলছি বল্টুদা, আমি একটু রান্নার ওখানে যাচ্ছি, মেনুতে কি কি আছে একটু দেখে আসি। অনেকদিন হলো বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি, আগে দেখে মনটা ভরে নি, তারপরে খেয়ে পেটটা ভরাবো। চল ল্যাংচা, তুই যদি আমার সাথে যাস তো চল। বল্টুদা, আমি একটু যেন ভেতরে যাচ্ছি, যাই দেখি বউ কেমন হয়েছে একটু দেখে আসি। দুদিন বাদে তো আমাকেও বিয়ে করতে হবে না, তাই একটু সব ব্যবস্থাপনাগুলো দেখে আসি। এ হারামিটা বউ দেখতে যে আবার না বউ নিয়ে পালালে হয়। যা পারে করুক, আমার দেখার দরকার নেই, যেখানে খুশি যা তুই। ওই তো ওখানে দুজন দাঁড়িয়ে আছে, ওদেরকেই জিজ্ঞেস করি বউয়ের রুমটা কোথায়। বলছি এই যে দাদা, একটু শুনবেন? হ্যাঁ বলুন, কি হয়েছে? বলছি এখানে বউয়ের রুমটা কোনটা একটু বলবেন? ওপরে দোতলায় উঠে ফার্স্ট বাঁদিকের ঘরে। আজ ফাঁকা মাঠে গোল দিতেই হবে। উপরে তো চলে এলাম, কোন রুমটায় মেয়ে আছে কি করে বুঝবো? গেটের সামনে ওই লোকগুলো বলেছিল উপরে উঠেই বাঁদিকের রুম, তাহলে আমার এই সামনের রুমটাই হবে মনে হচ্ছে। দেখি এই রুমটাতেই আগে ঢুকে দেখি। আজ মারা বান্টুদার মারলে ঘাপলা করে দেবো। বলছি বল্টুদা, বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে বলো, বান্টুদার বিয়ে বলে কথা। আরে আমাদের বান্টুদাকে যাতা ভেবেছিস নাকি? আমাদের বান্টুদা একবারে পপুলার বান্টুদা। বলি বল্টু, আমার না কিন্তু একটু ভয় ভয় করছে। আর কেমন বাচ্চা ছেলের মতো কথা বলছে দেখো, ভয় কিসের? তুমি বিয়ে করতে এসছো, তুমি তো এখন ফুল জোশে থাকবে। ভয় টয় সব পেছনে ফেলে আসো। আজকে আমার বিয়ে, এটা ভাবতেই আমার অবাক লাগে।
লাগছে। কি কে আপনি ঘরের মধ্যে ঢুকে এলেন যে? আরে আমার পরিচয় দেওয়ার সময় দেবে তবে তো আমি তোমাকে বলবো আমি কে। হ্যাঁ বলুন আপনি কে। আমি হলাম বরপক্ষ, বান্টুদার ছোট ভাই আমি। ও আচ্ছা, বসুন বসুন বসুন, সোফায় বসুন। আমাকে একটু চিমটি কাটবেন, আমি দেখবো আমি জেগে আছি না স্বপ্ন দেখছি। মানে এটা আবার কেমন কথা? আরে আসলে আমার মনে হচ্ছে না আমি কোনো পরীদের দেশে চলে এসেছি, আর আমার সামনে পরীদের মধ্যে যে সবথেকে সুন্দরী পরী সে বসে আছে। আরে যা, আপনি কি বলেন না? বলি বরের ভাইকে যখন এত সুন্দর দেখতে, বরকে তাহলে আরো সুন্দর দেখতে হবে নিশ্চয়ই। তা তোমায় একটা কথা জিজ্ঞেস করবো যদি না কিছু মনে করো। তুমি এত রূপে গুণে এত সুন্দরী হয়ে আমাদের শেষকালে ওই টাকলা দাদাটাকে পছন্দ হলো তোমার? টাকলা দাদা মানে কি বলতে চাইছেন? আর আমার মা বাবা তো আমাকে বরের ছবি দেখাইনি, না দেখেই বিয়ে দিচ্ছে। নাকি বর খুব বড় লোক, বরের অনেক ব্যবসা, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা আছে, আমি নাকি খুব সুখে থাকবো। টাকা পয়সা না বাল, কোচি মেয়ে লোভ দেখিয়ে বিয়ে করবার তাল। তোমার বাবা জানে না তাই সেই ফাঁদে পা দিয়েছে। আমার জীবনটা সব শেষ করে দিল গো। ওগো আমার কি হবে গো? এই তো মারা গুগলি কাজে লেগেছে। মালটা সুন্দরী সেক্সি মাল আছে, এটাকে নিয়ে ভাগতেই হবে। ইসকো লাগা ডালা তো লাইভ জিঙ্গা লালা। আহা কেঁদো না কেঁদো না কেঁদো না, আমার আবার সুন্দরী মেয়েদের চোখের জল একদম সহ্য হয় না। তোমাকে একটা কথা বলছি, যদি আমার কথা তুমি ঠিকঠাক শোনো তাহলে কিন্তু ওই বুড়ো টাকলাকে আর বিয়ে করতে হবে না তোমাকে, তুমি কিন্তু এর থেকে পরিত্রাণ পেয়ে যাবে। হ্যাঁ বলুন, আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমি বুড়োর পাল্লায় পড়ে জীবনটা শেষ করতে চাই না, আমাকে আপনি বাঁচান। এই বিয়েটা করার আমার প্রথম থেকে ইচ্ছা থাকে না। আমার জন্য 10-12টা বয়ফ্রেন্ড ওয়েট করছিল, শুধুমাত্র টাকা পয়সার জন্য মা বাবা এই বিয়েটা আমার দিয়ে দিচ্ছে। হাই মারা 10-12টা মাল, তার মানে এটা তো পুরো শিওর 12 ভাতারি। মালটা যেহেতু সুন্দরী আছে এখনকার জন্য নিয়ে কেটে পড়ি, পরে কি হবে দেখা যাবে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে পালিয়ে চলো, আমারও কিন্তু এখনো বিয়ে হয়নি। তুমি আমি সুখের সংসার পাতবো। আমার অনেক দিনের শখ ছিল তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমার জীবন সঙ্গী হবে। আপনি আমাকে বাঁচালেন, আমাকে এখনই এখান থেকে নিয়ে চলুন। ঠিক আছে, আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করবে, কেউ যেমন না টের পায়, আর কাজটা খুব সাবধানে করতে হবে। ঠিক আছে, আপনি যাই বলবেন আমি তাই করব। ঠিক আছে তাহলে চলুন আমার সাথে। এসো সোনা এসো, তোমার চোখের জলটা মুছিয়ে দিই আমি। আমাকে তুমি ভালোবাসবে তো? হ্যাঁ সোনা, দেখো তোমাকে পুরো ভালোবাসায় আমি ভরিয়ে রাখবো। এখন চলো, তাহলে দেরি হয়ে যাবে। বলছি বল্টুদা, চলো না একটু বাইরে জঙ্গল থেকে ঘুরে আসি। তোদের কি রাত্রে ছাড়া জঙ্গলে যাওয়ার টাইম হয় না? যেদিন শিয়ালে পোঁদরা মেরে দেবে সেদিন বুঝতে পারবি। আরে এত কথা বলার টাইম নেই, একটু তাড়াতাড়ি চলো না বল্টুদা, জোর লেগেছে। বান্টুদা তুমি একটু ল্যাংচার সাথে বসো, আমি ফটকেকে নিয়ে একটু ঘুরে আসছি। বলি শোন ফটকে, এত রাতের বেলা কেউ তো আর দেখতে আসছে না, বেশি জঙ্গলে না গিয়ে রাস্তার ধারেই কোথাও কাজটা সেরে নে। জঙ্গলের মধ্যে কোথায় কি এখন থাকবে? বলছি বল্টুদা, তুমি আমাকে দাঁড়াতে এসছো নাকি ভয় দেখাতে এসছো, কোনটা? বেশি ভদর ভদর না করে তাড়াতাড়ি কাজ সেরে আই, তাহলে শালা পালিয়ে যাব। না না না, দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি, আমি এখানে আসছি। মালটার মনে হয় জোর বাথরুম লেগেছে, পুরো রকেটের মতো ভ্যানিশ হয়ে গেল যে। না, এখানে একটু রাস্তার সাইডে বসি, এলেই আমরা বিয়ে ঘরের দিকে রওনা দেব। বলি চলো বল্টুদা, আর বসতে হবে না। এই তো আসার সময় হলো, আমার মনে হয় মশা কামড়ে কামড়ে 500 গ্রাম রক্ত মশাই নিয়ে চলে গেল। চলো বল্টুদা, বিয়ে ঘরের মেনুতে দেখেছি চিকেন আছে, ওখানে চিকেন খেয়ে তুমি আবার 500 গ্রাম রক্ত করে নেবে। বল্টুদা দাঁড়াও, ওই দেখো কি যেন আসছে। এই মানে ভূত নয় তো? ভূত? আরে না গো বল্টুদা, দেখো মানুষের মতো লাগছে পুরো। আরে এটা তো আমাদের হাকা। ও শালা বান্টুদার বউকে নিয়ে এত রাতে কোথায় যাচ্ছে? মালটা বান্টুদার বউকে নিয়ে ভেগে যাচ্ছে না তো? একে শালা বিশ্বাস নেই। এই তুই বান্টুদার বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই তোরা 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 কোথায় গেলি? আমরা ওখানে যে সবাইকে বলছি তুই বান্টুদার বউকে নিয়ে ভেগে গেছিস। এই না, তোরা আমার বন্ধু, এটা তোরা করতে পারিস না। কি করতে পারি আর কি পারি না সেটাই তোকে দেখাচ্ছি। ঠিক আছে, মানে তোরা আমার কথা শুনবি না তো? আমিও বলে দেবো, আমাদেরকে পালাতে তোরা সাহায্য করেছিস। বাস শুধু আমি একা খাবো কেন, তোদের পেছনে একটু করে ঢুকুক। আমি জানতাম এ শুয়োরের বাচ্চা একটা কিছু না কিছু ঝামেলা করেই ছাড়বে, শেষ পর্যন্ত আমরা সবাই ফাঁসবো। A few moments later. বলে এই ল্যাংচা, আমাদের বান্টুদা কোথায় রে? আরে বান্টুদাকে বিয়ে দেওয়ার জন্য তো মণ্ডপের দিকে নিয়ে গেল।
সর্বনাশ করেছে, বান্টুদা নিজেও জানে না যে ওর বিয়েটা আর হবে না। হ্যাঁ বাবা, তুমি এখন বসে আমার মন্ত্র শোনো, বউ এলে একসাথে মন্ত্র পড়ে বিয়ে হবে। ওং হিরিং কিরিং ঝটপট, বিয়ে হয়ে যা চটপট। টাকলা বড়ের নেই মাথায় চুল, এটাই মেয়ের জীবনের সব থেকে বড় ভুল। ফেসবুকে স্ট্যাটাস মারে ডানা কাটা পড়ি, তারপরে কিছুদিন বাদে হয়ে যায় টাকলা কাকার পরি। হ্যাঁ, আপনারা যান, এবার মেয়েকে নিয়ে আসুন। আর মেয়েকে নিয়ে আসতে হবে না, ওদিকে কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস? আরে বান্টুদা, হাকা তোমার বউকে নিয়ে পালিয়ে গেছে। কি 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 বললি, কি বললি তোরা, কি বললি? হ্যাঁ গো বল্টুদা, আমরা জঙ্গলের দিকে গেছিলাম, দেখলাম হাকা তোমার বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বললি?